দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানীর নর্দা যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে। আপনারা জানেন এই জায়গাটা প্রতিদিনকার যে চিত্র থাকে, যেখানে যেখানে আসলে সাধারণ মানুষের নাবিশ্বাস অবস্থা হয়ে যায়, ঠিক সেই জায়গাটা আসলে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পুরোটাই ফাঁকা। যেখানে একটি গাড়ির পাশে আরেকটি গাড়ি সবসময় লাগানোই থাকে, এত পরিমাণ গাড়ির সংখ্যা থাকে, এত পরিমাণ গাড়ির যানজট বা এত পরিমাণ যানজট থাকে, সেখানে আসলে আজ এই নগরী যেন স্বপ্নের নগরীতে রূপান্তরিত হয়েছে। সাধারণত প্রতি বছরই এমনটা চোখে পড়ে যে আসলে ঈদের ছুটিতে যখন সকলেই শহর ছেড়ে তার নিজ নিজ গন্তব্যে চলে যান, ঠিক তখন এই ঢাকা হয়ে পড়ে, এই নগর হয়ে পড়ে পুরোটাই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই রাস্তাটিতে আসলে প্রতিদিন যেমন চিত্র থাকে যে এত পরিমাণে বাস, লোকাল বাস থেকে শুরু করে এত পরিমাণ যানবাহন থাকে, সেখানে আমাদের চোখে মাত্র 2-1টা লোকাল বাস ছাড়া বা কয়েকটা প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি ছাড়া, সিএনজি অটোরিকশা ছাড়া আসলে তেমন কোনো সামান্য কয়েকটা গাড়ি ছাড়া আসলে তেমন কোনো গাড়ির দেখাই মিলছে না বলা যায়। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে না নগরবাসী তারা যেই চলাচল সাধারণ যাত্রীদের যেই চলাচল যাতায়াত ব্যবস্থা রয়েছে, সেখানে লোকাল বাসটি আসলে অনেকটা ভরসার জায়গা, কিন্তু লোকাল বাসের সংখ্যা বা যাত্রী সংখ্যা কমে যাওয়ায় আসলে বাস মালিক বা বাসের চালকরা আসলে তেমন কোনো গাড়ি নিয়ে তেমন বের হচ্ছে না, যে কারণে সাধারণ যাত্রীরা আসলে কিছুটা ভোগান্তিতে পড়ছে। দর্শক, আজকে ঈদের তৃতীয় দিন চলছে। দীর্ঘ বেশ কয়েকদিন ছুটিতে নগরবাসী ঢাকা ছেড়ে বা ঢাকাবাসী তারা তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। সেই জায়গা থেকে ঢাকা এখন অনেকটা ফাঁকা। কিছু নগরবাসীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এই যে ফাঁকা ঢাকা কেমন উদযাপন করছেন। তারা বলছেন যে প্রতিদিন ব্যস্ততম ঢাকায় মানুষের যেই চলাচল বা মানুষের যেই ভিড় থাকে, গাড়ির যেই জট থাকে, সেই জট থেকে অনেকটা মুক্তি মিলেছে। তারা বলছেন যে তারা হয়তো মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছেন এবং কি যে কোনো জায়গায় যাতায়াতের জন্য তাদের অনেকটা সুবিধা ভোগ তারা করছেন। কেননা প্রতিদিন চলাচলের সময় যে যানজট থাকে, সেখানে তাদের 1 ঘন্টার রাস্তায় পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। সেখানে তারা 1 ঘন্টার রাস্তায় আসলে তারা বলছেন যে 1 ঘন্টার রাস্তায় তারা 1 ঘন্টায় পৌঁছে যাচ্ছেন এবং কি ফাঁকা রাস্তায় বা ফাঁকা ঢাকায় তারা ঘোরাফেরা করেও আসলে অনেকটা প্রশান্তিতে রয়েছে। দর্শক, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা রাজধানীর ঠিক নর্দা থেকে আমরা আপনাকে যুক্ত করেছি। এই রাস্তাটি সোজা চলে গিয়েছে যমুনা ফিউচার পার্কে। আপনারা আমরা একটু দেখাতে চাই, নিকটে এনে দেখাতে চাই যে দূরে যে আপনারা যে ফুটওভার ব্রিজটি দেখছেন, ঠিক ওইটাই আসলে যমুনা ফিউচার পার্কের ফুটওভার ব্রিজ। ওই ফুটওভার ব্রিজটা পার হয়ে যমুনা ফিউচার পার্কে যেতে হয় এবং কি এই রাস্তাটা সোজা চলে গিয়েছে আবদুল্লাপুর এয়ারপোর্ট এবং কি এই রাস্তার মাথায় গিয়ে বাম দিক দিয়ে ফ্লাইওভার ধরলে সেই ফ্লাইওভারটা চলে গিয়েছে মিরপুর, ফার্মগেট, গুলিস্তান সব জায়গায় এই রাস্তাটি দিয়ে যাওয়া যায়। তো বলা চলে এই রাস্তাটি আসলে বরাবরের মতো একটা ব্যস্ত রাস্তা থাকে, কিন্তু আজ এই ঈদের যেই ছুটি চলছে, ঈদের এই ছুটিতে ঢাকা ছেড়েছে প্রায় 1 কোটিরও বেশি মানুষ, যে কারণে অনেকটা ফাঁকা ঢাকা। তবে ধীরে ধীরে আমরা গতকাল এর চেয়েও কম যানজট দেখেছি বা এর চেয়েও কম গাড়ি চলতে দেখেছি। তো সেই জায়গা থেকে আজকে কিছুটা হলেও মানুষ বের হচ্ছে বা কিছুটা হলেও মানুষের সংখ্যা বা গাড়ির সংখ্যাটা একটু বেড়েছে।
আমরা যদি এই দিকটা দেখাতে চাই, দর্শক আমরা এতক্ষণ যমুনার দিকটা দেখিয়েছি, আমরা যদি এই দিকটা দেখাতে চাই, এই রাস্তাটা চলে গিয়েছে ঠিক নতুন বাজার, বাড্ডা, লিং রোড হয়ে একদম গুলিস্তান চলে গিয়েছে মালিবাগ, এবং মালিবাগ থেকে যদি যাওয়া যায় খিলগা রেলগেট এবং কি যাত্রাবাড়ির দিকেও এই রাস্তাটি চলে গিয়েছে। তো বলা যায় সর্বসাকুল্যে এই রাস্তাটি আসলে সাধারণত খুবই ব্যস্ততম রাস্তা থাকে, যেখানে নগরবাসী আসলে অনেকটা এই যানজটের কারণে অনেকটা অতিষ্ঠ হয়ে থাকেন। তবে এখন সেই অতিষ্ঠতা থেকে বের হয়ে তারা সন্তুষ্টির ঢেকুর তুলছেন, যেন নগর আজ স্বপ্নের সাজে সেজেছে। নগর আজ পুরোটাই ফাঁকা রয়েছে, যেখানে সাধারণ মানুষ চলাফেরা করে প্রশান্তির ঢেকুর তুলছেন। তবে এই ফাঁকা ঢাকা হয়তো আরও বেশ কয়েকটা দিন থাকবে, কেননা আপনারা জানেন এই 2025 ঈদ উল ফিতরে আসলে রেকর্ড সংখ্যক দিন আসলে মানুষ ছুটি পেয়েছেন, যে কারণে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটিয়েই হয়তো তারা ঢাকায় ফিরবেন। আমরা এই সপ্তাহটা পুরোপুরি হয়তো এই ঢাকাকে ফাঁকাই পাবো। সেই জায়গা থেকে নগরবাসী অনেকটা স্বস্তিতে রয়েছে, এমনটাই আমরা জেনেছি। দর্শক, এই ছিল আমার কাছে মোটামুটি ঢাকা নর্দা যমুনা থেকে সর্বশেষ এবং ফাঁকা ঢাকায় কতটা গাড়ি চলাচল করছে। দর্শক, আমরা পরবর্তী সময় আবারও যুক্ত হব ঢাকার কোনো না কোনো জায়গা থেকে, সেখান থেকেও আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে ওই সমস্ত জায়গায় কতটা যানবাহন চলছে বা শহরের ওই সমস্ত জায়গা কতটা ফাঁকা রয়েছে।